আজ আমরা দেখব কিভাবে আমরা এসপিআরও ব্যবহার করে নির্দিষ্ট কোনো গ্রুপের গ্রুপ ওয়াইজ, ডিলার ওয়াইজ ও আইটেম ওয়াইজ ডিটেইলড রিপোর্ট বের করতে পারব। প্রথমেই এসপিআরও ওয়েব লিঙ্কে প্রবেশ করে আমাদের নির্দিষ্ট ক্রেডেনশিয়ালস দিয়ে লগ করতে হবে। এরপর হোম স্ক্রিন থেকে বাম পার্শ্বে থাকা সাইড বারে গিয়ে স্ট্যান্ডার্ড রিপোর্ট বাটনে ক্লিক করব। ক্লিক করলেই একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাব। সেই লিস্টে থাকা আবারও স্ট্যান্ডার্ড রিপোর্ট বাটনে ক্লিক করব। এরপর নতুন একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আমরা জেনারেল রিপোর্ট ক্যাটাগরি সেকশন থেকে ডিএমএস রিপোর্টে ক্লিক করব। এখন আমরা আমাদের নির্দিষ্ট রিপোর্ট পেতে উপরে থাকা ফিল্টার অপশনগুলো ব্যবহার করব। এখানে উল্লেখ্য, স্টার চিহ্নিত ফিল্ডগুলো পূরণ করা বাধ্যতামূলক এবং যেখানে স্টার নেই তা ফিল করা অপশনাল। কোম্পানি, গ্রুপ ও যাবতীয় বাকি ফিল্ডগুলো ফিল আপ করা হয়ে গেলে আমরা রিপোর্ট টাইপে ক্লিক করব। ক্লিক করলেই একটি ড্রপ ডাউন মেনু আসবে। সেখান থেকে গ্রুপ ওয়াইজ ডিলার অ্যাক্টিভিটি সামারি দেখার প্রয়োজন পড়লে সেখানে ক্লিক করে তা সিলেক্ট করে ডান পার্শ্বে থাকা নীল কালারের শো প্রিভিউ বাটনে ক্লিক করব। ক্লিক করলেই আমরা তৎক্ষণাৎ একটি ইনফরমেশন সামারি দেখতে পাব, যেখান থেকে আমরা দেখতে পাব নির্দিষ্ট কোম্পানি ও গ্রুপে মোট কতজন ডিলার আছেন এবং অ্যাক্টিভ কতজন। এটি যদি আরও ডিটেইলসে দেখার প্রয়োজন পড়ে, তবে আমাদের আবারও রিপোর্ট টাইপে গিয়ে রিপোর্টের ধরন পরিবর্তন করতে হবে। তা করতে আমাদের প্রথমেই কোম্পানি রিসিলেক্ট করতে হবে এবং নির্দিষ্ট গ্রুপ নির্ধারণ করতে হবে। এরপর আমরা আবারও রিপোর্ট টাইপে ক্লিক করব। ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে আমরা দ্বিতীয় অপশন অর্থাৎ গ্রুপ ওয়াইজ ডিলার অ্যাক্টিভিটি ডিটেইলসে ক্লিক করে তা সিলেক্ট করব। এরপর আমরা আবারও ডান পার্শ্বে থাকা নীল কালারের শো প্রিভিউ বাটনে ক্লিক করব। ক্লিক করলেই একটি ডিটেইলড ডিলার ওয়াইজ অ্যাক্টিভিটি দেখতে পাব, যেখানে ডিলার নামের বিপরীতে ডিলার কোড এবং উক্ত ডিলার বর্তমানে অ্যাক্টিভ বা কাজ করছে কিনা তার বিস্তারিত তথ্য দেখতে পাব। এখন ডিলার ওয়াইজ স্টক, অর্ডার ও ডেলিভারি রিপোর্ট পাওয়ার প্রয়োজন পড়লে আমরা তদ্রূপ তৃতীয় অপশন পূর্বের মতো সিলেক্ট করে শো প্রিভিউয়ে ক্লিক করতে পারি। ক্লিক করলেই একটি ডিটেইল তথ্যাবলী আমরা দেখতে পাব। একটু খেয়াল করলেই দেখতে পাব স্টক কোয়ান্টিটি কলামে উক্ত ডিলারের ওয়্যারহাউসে বর্তমান স্টক দেখতে পাব। স্টক অ্যামাউন্টে উক্ত স্টকগুলোর মোট মূল্য বা ভ্যালু দেখতে পাব। অর্ডার কোয়ান্টিটিতে উক্ত ডিলার কর্তৃক নতুনভাবে অর্ডারকৃত স্টকের পরিমাণ দেখতে পাব এবং তার পাশে থাকা উক্ত অর্ডার কোয়ান্টিটির মোট মূল্য বা ভ্যালু দেখতে পাব। এরপর ডেলিভারি কোয়ান্টিটি দ্বারা উক্ত ডিলার কতগুলো ডেলিভারি করেছে তার পরিমাণ এবং তার পাশে সেটির মোট মূল্য দেখতে পাব। এখন আমরা যদি আইটেম ওয়াইজ স্টক, অর্ডার ও ডেলিভারি রিপোর্ট পাওয়ার প্রয়োজন হয়, তাহলে আমরা তদ্রূপ চতুর্থ অপশন পূর্বের মতো সিলেক্ট করে শো প্রিভিউয়ে ক্লিক করতে পারি। ক্লিক করলেই একটি ডিটেইল তথ্যাবলী আমরা দেখতে পাব। এখানেও একটু খেয়াল করলেই দেখতে পাব কলামে এন্ট্রিকৃত ভ্যালুগুলো পূর্বের মতোই সেট করা আছে। পার্থক্য হল এই রিপোর্টটি বা লিস্টটি আইটেম ওয়াইজ সর্ট করা আছে এবং পূর্বে তা ডিলার ওয়াইজ করা ছিল। এখন আমরা যদি ডিলার ওয়াইজ স্টক ডিটেলসের রিপোর্ট পেতে চাই, তাহলে আমরা শেষের অপশনটি সিলেক্ট করব এবং পূর্বের মতো সিলেক্ট করে শো প্রিভিউয়ে ক্লিক করতে পারি। ক্লিক করলেই একটি ডিটেইলড তথ্যাবলী আমরা দেখতে পাব। এখানে আমরা ডিলার ওয়াইজ স্টক ডিটেলস দেখতে পাচ্ছি, যেখানে ওপেনিং কলাম দ্বারা উক্ত ডিলারের অর্ডার করার সময় যে পরিমাণ স্টক ওয়্যারহাউসে ছিল ঠিক সেই পরিমাণ বোঝানো হচ্ছে। রিসিভড কলামে উক্ত ডিলার অর্ডার করার পর যে পরিমাণ স্টক রিসিভ বা গ্রহণ করেছিল বা পেয়েছিল সেটির পরিমাণ। ইস্যুড কলাম দ্বারা উক্ত ডিলার অর্ডার কাটার ফলে যে পরিমাণ মাইনাস হয়েছে তার পরিমাণ উল্লেখ রয়েছে। তার পাশে থাকা ক্লোজিং কলামে উক্ত ডিলারের ফাইনাল স্টকের পরিমাণ উল্লেখ রয়েছে এবং তার পাশে সেই স্টকগুলোর মূল্য বা ভ্যালু উল্লেখ রয়েছে। এখন কোনো রিপোর্ট ডাউনলোড করার প্রয়োজন পড়লে আমরা শো প্রিভিউয়ের পাশে থাকা ডাউনলোড এক্সেল বাটনে ক্লিক করলেই আমাদের উক্ত রিপোর্টটি ডাউনলোড পেজে চলে আসবে এবং তা অটোমেটিক প্রসেসে রেডি হতে থাকবে, যাতে আমরা ডাউনলোড করতে পারি। স্ট্যাটাস পেন্ডিং থেকে রেডি নামক স্ট্যাটাসে চলে আসবে। ঠিক তখনই আমরা উক্ত রিপোর্ট ডাউনলোড লিঙ্ক কলাম থেকে ডাউনলোড করতে পারি। এভাবেই আমরা এসপিআরও ব্যবহার করে নির্দিষ্ট কোনো গ্রুপের গ্রুপ ওয়াইজ, ডিলার ওয়াইজ ও আইটেম ওয়াইজ ডিটেইলড রিপোর্ট বের করতে পারব।